মুখ দেখে যদি মানুষ চেনা যেত তাহলে সব সুন্দরীরা ভালো মনের মানুষ হতো। শুধু সুন্দরীদের কথা বলতেছি, আবার কিন্তু মাইন্ডে নিয়েন না। অর্থাৎ সুন্দর যাদের চেহারা, যাদের রং সাদা, তাদের মনটা ভালো হতো। কিন্তু তা তো না, ভালো আছে খারাপও আছে। যাদের রং, গায়ের কালারটা সাদা, তাদের খারাপও আছে ভালো আছে, ব্যবহারটা ভালো খারাপ সবই আছে, কাউকে ঠকাচ্ছে কাউকে ঠকাচ্ছে না, সব মিলিয়ে একটা ইটিসি, অর্থাৎ বিভিন্ন রকমের আছে ইত্যাদি ইত্যাদি মনের মানুষ। তাহলে আমরা কেন এই সাদা রং, গায়ের রং সাদা দেখে কেন তাদের সাথে সম্পর্কে যাচ্ছি, তাদেরকে মানুষ চিনতেছি, শার্ট দেখে তাদেরকে চিনতেছি? কেন? শার্ট ভালো হইলে ওটা ভালো মানুষ, কোট পরা, ভালো জুতো পায়, এরা ভালো মানুষ। আইরে এরা হচ্ছে মানে পোশাকের আড়ালে মুখোশধারী। দেখে শুনে মানুষের সাথে সম্পর্ক করবেন, মানুষের সাথে বন্ধুত্ব করবেন, মানুষের সাথে ভালোবাসা করবেন, এগুলো সবসময় মাথায় রাখবেন। যে মুখ দেখে যদি মানুষ চেনা যেত, সব সাদা রংগুলো ভালো মনের মানুষ হতো। এটা সবসময় মাথায় রেখে আমাদের চলতে হবে। তো এটা একটা মেসেজ ছিল জাস্ট। মুখ দেখে যদি মানুষ চেনা যেত, মুখ দেখে কখনো মানুষ চেনা যায় না, পোশাক দেখে কখনো মানুষ বিচার করা যায় না। এই বিচার যদি করতে হয় তাহলে তার মন দেখে, তার হৃদয় দেখে, তার হার্ট দেখে আমাদের করতে হবে। তার মন মানসিকতা ভালো, যে ভালো মনের মানুষ, যে মানুষের সাথে ভালো ব্যবহার করে, তাহলে ওকে ভালো বলা যাবে, না হলে অন্যথায় ভালো বলা আসলে যাবে না। আর একজনকে সরাসরি ভালো বলা বা খারাপ খারাপ বলার কোনো দরকার নেই। আমি তাকে অ্যাভয়েড করলাম, তাকে বর্জন করলাম, তার সাথে কথা বললাম না, বা যতটুকু প্রয়োজন ততটুকু, এর বেশি তো না। তার সাথে বন্ধুত্ব সম্পর্ক করবো, 2 দিন পরে আমাকে ঠকাবে, মনে কষ্ট পাবো, হার্টে দাগ লাগবে, জবাব দেবে কে? আপনিও দিতে পারবেন না জবাব। হয়তো বা কেউ আবার গাছের গায়ে উঠে ট্যাস, আছে না, নজির আছে বাংলাদেশে তথা সমগ্র বিশ্বে, এমন নজির আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই কাজ করতেছে। তার আগে একটু ভেবে চিন্তে সম্পর্কে লিপ্ত হব, তাহলে এই ঝামেলার মধ্যে পড়তে হবে না। এটাই ছিল মেসেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকা হয়।